ওগো আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আসলে কি অজীব হয়ে গেছে? যেই দুই মাইয়াতের প্রশংসা করা হলো আপনি বললেন অজীব হয়ে গেছে, আবার যেই মাইয়াতের মন্তব্য বর্ণনা করা হলো তার ব্যাপারেও আপনি বললেন অজীব হয়ে গেছে। আমিরুল মুমিনিন আসলে কি অজীব হয়ে গেছে? ক্বালা কুনতু কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন মা আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইর আদখালাহুল্লাহুল জান্নাহ ফাকুলনা ও সালাসা ক্বালা ও সালাসা ফাকুলনা ও ইসনানি ক্বালা ও ইসনানি সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ। হযরত ওমর আবুল আসওয়াদকে বললেন, আমি আবুল আসওয়াদকে ওই কথাটাই বললাম যেই কথাটা নবী আমার ইরশাদ করেছেন। নবী কি ইরশাদ করেছেন? আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। কিয়ামত পর্যন্ত আলেমানা উম্মতদেরকে ডেকে ডেকে আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য হতে কেউ যদি মারা যায় আর তার অধীনস্থ লোকদের মধ্য থেকে চারজন যদি ওর প্রশংসা করে, চারজন যদি ওকে ভালো বলে, ওকে নামাজি বলে, ওকে জিন্দা বলে, ওকে আল্লাহওয়ালা বলে, ওকে সৎ বলে, কয় আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজ জিম্মায় এই মাইয়াতকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আবুল আসওয়াদ বলেন, নবীকে এবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী মাইয়াতের প্রশংসা চারজন না করে তিনজন করলে হবে? রাসূল বললেন, ও সালাসা, তিনজন করলে হবে। ফাকুলনা ও ইসনানি, আবার নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী আমাদের মধ্য হতে কেউ ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তার সমাজের লোকজনদের মধ্য থেকে চারজনও ভালো বলে নাই, তিনজনও ভালো বলে নাই, ভালো বলেছে কয়জন? দুইজন, তাহলে কি আল্লাহ জান্নাত দিবেন? আল্লাহ রাসূল বললেন, ওই ইসনানে দুইজন প্রশংসা করলো, আল্লাহ জান্নাত পর্যন্ত নিজ জিম্মায় পৌঁছে দিবে। সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ। রাবী বর্ণনা করেন, আমরা আল্লাহর নবীকে একজন সম্পর্কে আর কোনো প্রশ্ন করলাম না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, আমরা যদি মারা যাই আর চারজন মানুষ বা তিনজন বা দুইজন যদি আমাদেরকে ভালো বলে, জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের মধ্য থেকে কেউ যখন ইন্তেকাল করবে তখন